লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ আযাব করে না, ধরলে কিন্তু ছাড়ে না। ঠিক আছে, অপেক্ষা কর। কথা যা কাজে তাই লস শব্দ বল নিয়ে চলে আসলো। অনেক সময় পার হয়ে যায়, কেউ নাই। ইব্রাহিম পয়গম্বরকে ডেকে বলছে, বলেছিলাম না তোর আল্লাহ মারা গেছে, আসবে না। বলে অপেক্ষা কর। হঠাৎ করে চতুর্দিকটা অন্ধকার হয়ে গেল। গোটা দেশের চতুর্দিক থেকে প্রায় 64টা জেলা থেকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানে মুখরিত হতে থাকলো। শয়তান দেখলো পরিস্থিতি ভালো না, আর বেশিক্ষণ টিকা যায় না, আমি আর দেশে থাকবো না, দেশ থেকে পালাবো। নমরুদ টাকা দেখি চতুর্দিক থেকে সংসদ আওয়াজ শুরু হচ্ছে। আওয়াজগুলা কিসের আওয়াজ? টাকা দেখে পিচ্ছি ছাত্র বাহিনী আসতেছে। কথা পিচ্ছি মশার বাহিনী আসতেছে। মশার বাহিনী দুর্বল কোম্পানির লোক। এই মশার বাহিনী আসতেছে যখন নমরুদ দেখলো সৈনিক আসবে, তে মশা কেন? মশার মুখে আল্লাহ এত পাড় দিয়েছে, এত বিষ দিয়েছে। বর্ণায় পাওয়া যায় একটা মশা যদি গাদাকে কামড় দেয়, গাদা জায়গায় মারা যায়। মানুষকে কামড় দেয়, মানুষ জায়গায় মারা যায়। নমরুদ দেখলো পরিস্থিতি ভালো না, মরে পাবলিক মরুক, আমি পালায় বিদেশের বাড়িতে যাই। আপনাকে আজ পর্যন্ত দেখছেন শেখ হাসিনার কিছু হয়েছে? খালেদা জিয়ার কিছু হয়েছে? প্রধানমন্ত্রী যারা ছিল তাদের কিন্তু কিছু হয় নাই। যত মরার মরছে সব জনগণ। একটু আওয়াজ দিয়ে বলা লাগবে, কথা ঠিক কিনা? সেই কথা দপা সারা কাম সারা মরিচের নেতাদের গুতাগুতি, কাম সারাই আমাদের দল আসে দল যাই, বাড়ি সবার গুলশান। রাজনীতির খেলা খেলে মাঝে ভাজে কার তেলে, রাজনীতির খেলা খেলে মাঝে ভাজে কার তেলে। যে যায় লঙ্কায় সেই হয় হনুমান, কার কি যে বলি ভাই সকলে সমান। যে যখন পায় তখন তার নিজের বাপের মতো করে খায়। একটু আওয়াজ দিয়ে বলা লাগবে, কথা ঠিক কিনা? নমরুদ দেখলো পরিস্থিতি ভালো না, পালা বিদেশের বাড়িতে যায়। জনগণ ডেকে বলছে, নেতা কোথায় যান? বলে তোরা যুদ্ধ কর, আমি আছি, রক্ত দিয়েছি, আরো দেব। প্রয়োজন আমি থাকবো না, আরো লোক পাঠাবো। আমি থাকবো না, আরো লোক পাঠাবো। বাড়ির দরজার সামনে গিয়ে ডাকছে, বউরে বউ তাড়াতাড়ি দরজা খোল। বলছে কাপুরুষরা যুদ্ধের ময়দান থেকে ফিরে আসে, কাপুরুষদের জন্য দরজা খোলা হবে না। বলে কথা বলিস না, আসতেছে আসতেছে। ছাত্রদের এতটাই গরম, এতটাই পাওয়ার, সেনা প্রধান বলছে 45 মিনিটের বেশি আজকে কিন্তু টিকা যাবে না। কয় মিনিট? 45 মিনিটের বেশি কিন্তু টিকা যাবে না। সুতরাং তাড়াতাড়ি দরজা খুল, তাড়াতাড়ি আমার পাওয়া লাগবে। দরজা খুললো যখন, বলে তাড়াতাড়ি মশারি টানা। বলে দিনের বেলায় মশারি কেন? ফাজলামি করো নাকি, শোবো নাকি? দিনের বেলায় মশারি টানাতে পারবো না, তোমার সাথে শুতেও পারবো না। আসলে ব্যাপারটা কি বলো? বলে আসতেছে সৈনিক। বলে সৈনিক আসলে জানি ধার তরোয়ার বের করতে হয়। এটা কেমন সৈনিক যে মশারি টানানো লাগে? বলে মশা নামের সৈনিক। এই মশা থেকে বাঁচার জন্য এবার মশারির ভিতরে ঢুকে বললো, চতুর্দিকে বেড়ি বান দিয়া মশারির ভিতরে ঢুকে চিন্তা করছে বাঁচলাম। কিন্তু নমরুদ জানে না, যেখানে বাঘের ভয়, ওই মশারির ভিতরে আপনি যত রকম কায়দায় প্যাকেন দেন না কেন, মশা কিন্তু ভ্যান 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 আপনার কানের কাছে বাসে বাজাবে। টাকা দেখে নেন্দ্রা মশা ওখানে ঘুরতেছে। নমরুদ ডাক দেওয়া, বলে ওরে পিসি রাজাকার, তোর পাইছে এখন? ওই জায়গায় তোরা এক জায়গায় অনেক ছিলি, তাই তোর কিছু বলতে পারি নাই। রফিকুল ইসলাম মাদানী বিপিনের মিছিলে একা একা যোগ দিয়েছিল, যখন ওরে ইচ্ছা মতো পিটন দেওয়া হয়েছিল, তখন কথা বলা লাগবে ভাই, ঠিক কিনা? পিসি রাজাকার বলেন, একটা থাপ্পড় মারছে যখন মশাকে মারবে, কিন্তু আল্লাহর কারিশমায় মশার নাকের মধ্যে ঢুকে গেল। নাকের মধ্যে ঢুকছে না মশা, আল্লাহর হুকুমে মাথার মস্তিষ্কে যে কামড় মারতে কষা। নমরুদের না জানি হয় এটাই মরণের দশা। পরিস্থিতি ভালো না, ডাকতে বলে সঙ্গী সাথী জলদি চালাও হারকিনের বাতি। সঙ্গী সাথী ডাকতে বলে সেনাপতি নিভে যাবে কি এখানে আপনার জীবনের গতি? কেন জানাতে পারেন হারকিনের বাতি? বলে কথা বলিস না, তাড়াতাড়ি জ্বালা হারকিনের বাতি। হারকিনের বাতি জ্বালানো হলো। বলেন তো নেতা কি হয়েছে? বলে নাকের মধ্যে ন্যাংরা মশা, কামড় মারতে কষা, না জানি হয় এইটাই আমার মরণের দশা। বলে তোরা একটা ব্যবস্থা কর। একজন বলছে, নেতা আমার কাছে বুদ্ধি আছে দাদা। বলে বুদ্ধিটা কি বলতো দেখি? বলে আপনার নাকের মধ্যে যে ন্যাংরা মশা মাথায় কামড় মারতেছে কষা, অনুমতি দেন বাটাম দিয়ে একটা বাড়ি মারব, আপনার মাথা 2 ভাগ হয়ে যাবে, মশা বের হয়ে যাবে। নমরুদ বলছে তোর বুদ্ধি খারাপ, তোর 6 মাস জেল। আরেকজন বলছে আমার কাছে বুদ্ধি আছে দাদা।
মাথাতে মশা যেখানে কামড়ায় সে জায়গায় মাথাটা ছিদ্র করব, বল্লম দিয়ে ছিদ্র করে দিলে মশাটা বাইরে বের হয়ে যাবে। নমরুদ বলছে তোর বুদ্ধি আরো খারাপ, ইনফেকশন হয়ে আমি মারা যাব, সুতরাং তোর 1 বছরের জেল। নেতার বিপক্ষে কথা বললে জেল। এমন স্বৈরাচার নেতা বলেন তো পৃথিবীতে আছে না? এইভাবে পিছন থেকে একজন বলছে নেতা আসলে আপনার সিমটম দেখে বোঝা যায় নাকের মধ্যে মশা আছে না নাই সেটা জানি না, কিন্তু আপনার যে সিমটম দেখা যায় তা থেকে মনে হয় আপনার মনে হয় মেয়ের ব্যারাম হয়েছে। আমাদের আঞ্চলিক ভাষায় বলে মির্কা ব্যারাম। তার মানে মির্কা ব্যারাম আছে যাদের, মাঝে মধ্যে জুতা পিটা করা লাগে তাদের, স্যান্ডেল শুকানো লাগে তাদের। অনুমতি যদি দেন পায়ের স্যান্ডেল গুলো একটু টেস্ট করতে পারে বলে অনুমতি দেওয়া গেল। স্যান্ডেল গুলো মাথায় মানলো যখন, আল্লাহ পাক মশাকে বললো মশা একটু স্টপ হ, তখন একটু নীরব ভূমিকা পালন কর। মশা যখন থামলো নমরুদ বলে লাগে ভালো, লাগে ভালো। এবার নমরুদকে জুতা পিটাতে 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 মাথার ঘাম ঝরে গেল। ডেকে বলছে নেতা বাপের টাকা পয়সা খরচ করে প্রশাসনের চাকরি নিয়েছি মানুষ মারার জন্য নয়, এবার আপনার মানুষ মারার চাকরি আর করবো না, এই চাকরি রিজাইন দিয়ে বাড়ি চলে গেলাম। অনেক পুলিশরা কিন্তু এখনো চাকরিতে যায় নাই, কথা বলা লাগবে ঠিক কিনা? এই মানুষ মারার চাকরি করব না, সুতরাং পারলে আপনি ডাক্তারখানায় যান। নমরুদ এবার ডাক্তারখানায় গেল। ডাক্তারখানায় গেছে যখন ডাক্তারখানা বন্ধ, তখন গল্পটাকে যদি একটু মজা করার জন্য আপনার জীবনের 5 বছর 6 বছর বয়সে ফিরে নিয়ে যায়। শুনেছিলাম গল্প 1 2 3 পয়রা পাইলাম। এই গল্পের শেষ অংশে আছে জায়গা মতো খাও, তাহলে ডাক্তারখানায় যাও, ডাক্তারখানা বন্ধ, তাহলে কি ধরে কান্দ? নমরুদের মাথা ধরে নমরুদ কান্দ। ডাক্তারের কাছে খবর লাগাও, ডাক্তারের দোকান বন্ধ। ডাক্তারের কাছে খবর লাগাইছে যখন, ডাক্তার এসেই দেখে এই তো সেই রোগী। নেতা বলেছিলাম না ক্ষমতা সারা জীবন এক হাতে থাকে না, ক্ষমতার কিন্তু বদল হয়। নিজের টাকা বিয়ে করা বৈধ, বইয়ের কাছে যেতে দেওয়া নাই 3 দিন 3 রাত পর্যন্ত ইব্রাহিম নবীর জন্ম ঠেকানোর জন্য। আর আজকে তোমার চিকিৎসা আমি করব, দেখো তোমার কিভাবে 12টা বাজায়। ভাইরা আমার, এই ঘটনাটা বলার পিছনে উদ্দেশ্য ছিল আপনাদের চোখে মুখে ওয়াজ শোনা অনেক নিশা দেখলাম, তাই একটু ওয়াজ বাড়িয়ে করলাম। মূল ঘটনাটা হলো ইব্রাহিম পয়গম্বরের কথা বলছিলাম। উনি যত বড় বিপদে তত বড় কিন্তু ধৈর্যশীল। ওই রকম ইমানদার হিসাবে লোকমান হাকিম তার সন্তানকে বলছে, বাবা গো তোমার 4 নাম্বার নসিহত হলো তোমার বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করা লাগবে। একটু কথা বলেন তো ভাই ঠিক কিনা? ধৈর্য ধারণ করার জন্য আল্লাহ রাব্বুল আমিন বদরের পন্থায় কিন্তু সরাসরি কিন্তু ফেরেশতা পাঠিয়েছে। একই ফেরেশতাগুলো আমার মনে হয় 2024 সালে 5 আগস্টে বাংলাদেশে আল্লাহ রাব্বুল আমিন পাঠিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বাবাজিরা আমার, আর লম্বা করবো না, যত দূর ওয়াজ করলাম। এবার আপনাদের মসজিদ উন্নয়নের জন্য এতগুলা লোকের মধ্যে বাবা আমি মাত্র কয়েকটা লোকের কাছে আবদার করবো। তিনে 6 জন লোক। এই 6 জন লোক কোন 6 জন লোক আমি জানি না। এই 6 জন লোক কোন 6 জন লোক মনে মনে একটু নিয়ত করবেন, এই 6 জন যেন আমি হয়ে যাই। আমি আপনার জন্য দোয়া করবো। আসতেছে সামনে রমজান মাস, এই রমজান মাসের বরকত খায়ের আল্লাহ পাক যেন আপনাকে দান করে। এই মসজিদ উন্নয়নের জন্য 6 জন লোকের কাছে আবদার করবো। আল্লাহ 30 পারা কোরআনকে সাক্ষী রেখে এবং আসতেছে রমজান মাসে 30টা রোজাকে সাক্ষী রেখে এই 6 জন লোকের কাছে আবদার করবো, 3 জন করে 30,000 করে টাকা দিবেন। 30 পারা কোরআনকে ভালোবেসে কে আছেন? প্রথম নাম্বার একজন বলবেন, হুজুর আমি নগদে পারি, বাকিতে পারি 30,000 টাকা। আল্লাহ 30 পারা কোরআনকে ভালোবেসে 30 পারা কোরআনের বন্ধু বানানোর জন্য 30টা রোজাকে সাক্ষী রেখে আমি যেন আল্লাহর যে বিশাল সেই নাজে নিয়ামতে ভরা জান্নাত পাই। 30,000 টাকার ঘোষণা দিলাম। প্রথম নাম্বার আমি 30 পারা কোরআনের বন্ধু হতে চাই। 30,000 টাকা দিবেন। আর 3 জন মানুষের কাছে আবদার করব, 3 জন মানুষ 30 বস্তা করে সিমেন্ট দিবেন। 3 কত হয়? 30 কত হয়? 90। এই 90 বস্তা সিমেন্ট আমি আপনাদের কাছে চাই। আর 90,000 টাকা আমি আপনাদের কাছে গভীর রাতে চাই। এই মসজিদ উন্নয়নের জন্য তার প্রথম নম্বর কে আছেন? 30 বস্তা সিমেন্ট দেবেন অথবা 30,000 টাকা দিবেন। দান করিলে ধন কমে না, আখিরাতে বাড়ে মান। আল্লাহ আমলনামা ডান হাতে করবে দান। বন্ধু, আল্লাহকে যারা দিবে মানজাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহকে যারা দিবে হাসানা, আল্লাহ পাক তাদেরকে দিবে উত্তম ফয়সালা। আল্লাহকে যারা দেয় এক, আল্লাহ তাদের দেয় 10। কে আছেন? একজন মানুষ হাত তুলে বলবেন, হুজুর আমি 30 বস্তা সিমেন্ট দেব। 30 বস্তা সিমেন্ট দেওয়ার লোক এখানে আছে না?
এখানে কিন্তু অনেকের আছে বন্ধু হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই, মরণ কালে টাকা পয়সা লইয়া কেউ কি কবরে গেছে, কি জবর দিবি রে তুই আল্লাহর কাছে, আল্লাযী জামা মালাও আদাদা। এই সম্পদ গুলো গোছায় আর বারবার গণনা করে মনে করছে এই সম্পদ তারে বাঁচাবে, সম্পদ কিন্তু বাঁচাবে না। এই সম্পদ একদিন কালসাপ হয়ে যাবে, কারণ প্রত্যেকটা টাকার পাই টু পাই হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে। 30,000 টাকা 30 বস্তা সিমেন্ট কি বেশি হয়ে গেছে? হ্যাঁ, কে আছেন কেউ অর্ধেক দিবেন, 15,000 টাকা দিবেন, 15 পারা কোরআনকে বন্ধু বানাবেন, 15 বস্তা সিমেন্ট দিবেন, 15 বস্তা সিমেন্ট দিবেন। একজন কে আছেন অর্ধেক কোরআন শরীফের বন্ধু হবেন, আর পর আপনার 15টা রোজাকে সাক্ষী রেখে 15টা পারা কোরআনকে সাক্ষী রেখে আজকে মসজিদ উন্নয়নের জন্য দান করবে। নবী বলেন যারা মসজিদ ঘরকে সুন্দর করে সাজালো তারা যেন তাদের নিজেদের জান্নাতের বালাখানাকে সুন্দর করে সাজালো। কে আছেন 15,000 টাকা দিবেন, 15 বস্তা সিমেন্ট দিবেন, একটু জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। মাহফিলের জন্য একটু বুঝাই সুঝা বলতে হবে লা ইলাহা, এই মাহফিলের জন্য, সরি আমার ভুল হয়েছে, এই মসজিদের উন্নয়নের জন্য না, এই আগামী বছর এই তাফসীরটা যেন হয়, এই জন্য তো এই আগামী বছর যেন তাফসীরটা হয়। আপনারা কি চান আরো বড় পরিসরে? আমি যখন প্রথম এখান থেকে সম্ভবত কয় সালে আসছিলাম প্রথম, 18 সালে প্রথম, যখন 18 সালে আসলাম, এসে দেখলাম এক জীর্ণ শীর্ণ এক অবস্থায়, আপনারা হাতে গোনা কয়েকজন মানুষ ওয়াজ শুনছেন, তার পিছনে মাইক ছিল না, সে মাইক ঠিক করতে করতে আমার 1 ঘন্টা গেল। তো এই মাহফিলটা আগামী বছর তাফসীরটা আরো বড় পরিসরে হোক, আরো নামি দামি ব্র্যান্ডের হুজুর, অর্থাৎ আপনার নাম দাম তার অনেক যশ খ্যাতি আছে, এরকম বড় মুফাসসিরদের নিয়ে এসে এখানে কোরআনের তাফসীর করা হোক, আপনারা শুনবেন, এরকম সুন্দর ব্যবস্থাপনা হোক। এটা আপনারা চান না? যে গ্রামে কোরআনের তাফসীর হয় ওই গ্রামে 40 দিনের জন্য আল্লাহর রহমতের সহিহ নাজিল হতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কবরবাসীদের আযাব মাফ করে দেন। এই বিশাল এই সওয়াবের কাজটাকে চালু রাখার জন্য অন্তত 2000 করে 30 জন মানুষ টাকা দিবেন। তার প্রথম নম্বর কে আছেন? একজন 2000 টাকা দিবেন। কে আছেন? একজন হাত দেখান। 5000 করে 10 জন মানুষ টাকা দিবেন। কে আছেন? একজন যে আগামী বছর আমি 5000 টাকায় তাফসীর মাহফিলের জন্য দান করব। কে আছেন? একজন লা ইলাহা 5000 টাকা 5000 দান করিলে ধন কমে না, আখেরাতে পারে মান, আল্লাহ আমলনামা ডান হাতে করবে দান। নদীর একুল ভাঙ্গে কুল গরম, এই তো নদীর খেলা, সকাল বেলায় ধনী বন্ধু, ফকির সন্ধ্যাবেলা। আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ পাক বলেন আমি কাউকে সম্মান দেই আবার কাউকে বেজ্জতি করি। কয়দিন আগে ছিল যারা রাজা, তারা হয়ে গেছে রাস্তার ভিক্ষুক। আল্লাহ রাস্তা থেকে তুলে রাজপ্রাসাদে বসাতে পারে, আবার রাজপ্রাসাদ থেকে ঘাট ধাক্কা দিয়ে রাস্তার ফকির বানায় দিতে পারে। শুকরিয়া করে তাফসীর মাহফিলের জন্য 2000 টাকা দিবেন। কে আছেন? একজন একটু হাত দেখান। 2000 টাকা দিবেন আগামী বছর এই মাহফিলের জন্য। 1000 টাকা দিবেন। কে আছেন? একজন হাত দেখান তো দেখি। টাকা পয়সা সব নিয়ে কি কবরে চলে যাবেন নাকি? কিনা? হ্যাঁ, জামিরুল ভাই 1000। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। জামিরুল ভাই 1000 টাকা। অন্তত 30 পারা কোরআনের বন্ধু আপনারা হবেন। 30 জন মানুষ অন্তত 1000 2000 করে টাকা দিবেন। কে আছেন? দ্বিতীয় নম্বরে আল্লাহ তোমার আল্লাহ জামিরুল 1000 টাকা করছে দান, বাপের বেটার মতো করছে কাম, আল্লাহ পারা জমার জোতে দান। নগদে আসেন তো দেখে 1000 করে টাকা দিবেন, 500 করে টাকা দিবেন। কে আছেন? 2 নম্বরে 1000 টাকা দিবেন। আল্লাহ তোমার বান্দা দানগুলো কবুল করো। 2 নম্বরে কে আছেন? 1000 টাকা দিবেন। আল্লাহ 2 নম্বরে পড়া কোরআনকে সাক্ষী রেখে। মাশাআল্লাহ, ফিরোজ ভাই 1000। ফিরোজ আলী ভাই 1000 টাকা করছে দান। একটু জোরে জোরে কন্যা মারহাবা। আল্লাহ
সাক্ষী রেখে গেল। আল্লাহ দানটাকে কবুল করো। আগামী বছরে তাফসীর পর্যন্ত অন্তত হায়াত বাড়িয়ে দাও। আচ্ছা, মারুফ ভাই তার বাবা মারা গেছে, বাবার জন্য 2000 টাকা আগামী বছর তাফসীরের জন্য দান করবে। একটু জোরে জোরে করেন না মারহাবা। এই দানের উসিলায় আল্লাহ যেন বাবার কবর আযাব maaf করে কবর কি জান্নাতের বাগান বানিয়ে দেয়। জোরে বলেন আমিন। 4 নম্বর হয়ে গেল, 4 বার কোরআনের বন্ধু পাওয়া গেল শহীদুল ইসলাম ভাই 1000। আল্লাহ তোমার বান্দা নাম হলো তার শহীদুল ইসলাম 1000 টাকা করছে দান। আল্লাহ বাপের বেটার মতো করছে দান। আল্লাহ বাড়া দামান ইজ্জতের দাম। জোরে জোরে বলেন না আমিন। 5 নাম্বার হয়ে গেল, 5 বার কোরআনের বন্ধু পাওয়া গেল। 6 নম্বরে 1000 টাকা দিবে। নামটা জানো? মতিউর রহমান সাহেব, মাওলানা মতিউর রহমান সাহেব। আয় আল্লাহ, এই মসজিদের খতিব আগামী বছর তাফসীরের জন্য 2000 টাকা দান। একটু জোরে জোরে বলা লাগবে মারহাবা। নারে তাকবীর। আয় আল্লাহ, তোমার বান্দা 2000 টাকা করছে দান। আল্লাহ দান খানা কবুল করে নেন।